আসসালামু আলাইকুম। প্রিয় ক্যাট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম আইক্যান একাডেমির একটি স্পেশাল ভিডিওতে। ঈদ শুরু হয়ে যাচ্ছে আর শুরু হয়ে গেছে তোমাদের ভ্যাকেশন। এই ভ্যাকেশনে তোমরা কি কি পড়বা, কি কি হোমওয়ার্ক করবা, তার একটা আউটলাইন দেওয়ার জন্য আমরা তোমাদেরকে আজকে ক্লাসে দেখিয়ে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ও হ্যাঁ, তার আগে বলছি তোমাদের ফুটসাল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট নিয়ে একটি অ্যানাউন্সমেন্ট আছে, সেটি আমরা বলবো ভিডিওর শেষে। তো চলো আমরা শুরু করি তোমাদের হোমওয়ার্ক গুলো। তোমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে তার ক্ষেত্রে শুরুতে চলে আসছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে আমরা দেখাবো আগে ইংলিশ গ্রামার। তোমাদেরকে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যেসব হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে যে আইক্যানের প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে, সেই প্র্যাকটিস বুক থেকে তোমরা পড়বা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই সম্পর্কিত যে কোয়েশ্চেন গুলো আছে তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবা। দ্বিতীয়ত আছে তোমাদের ভার্ব, অ্যাডভার্ব এবং কনজাংশন। এই তিনটির যেসব ডেফিনেশন, টাইপস এবং ফিচারগুলো আছে তোমরা সেগুলো নোট ডাউন করবা। 3 নম্বরে আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা এ থেকে ডি পর্যন্ত, তোমাদেরকে এগুলো মেমোরাইজ করতে হবে। আর 4 নম্বরে আসছি তোমাদের আইক্যানে যেসব উইকলি, হাফ মান্থলি এবং মান্থলি এক্সাম হয়েছে সেগুলোর যেসব কোয়েশ্চেনের ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেসব কোয়েশ্চেন আসছে সেসবের রুলস এবং আনসারগুলো তোমরা প্র্যাকটিস করবা। তবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা শুধু পড়বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এটুকু পড়লেই এই ভ্যাকেশনের জন্য এনাফ। এবারে আমরা যাব ইংলিশের রাইটিং অ্যান্ড স্টাডি এই পার্টে। এক্ষেত্রে তোমাদেরকে 3টি গল্প মুখস্থ করতে হবে। গল্প 3টি হচ্ছে ওল্ড ফার্মার অ্যান্ড হিজ 3 songs, দ্য ফলস ফ্রেন্ড অ্যান্ড দ্য বিয়ার এবং ফক্স অ্যান্ড ইটস টেল। তোমরা এই গল্পগুলো যে কোনো গ্রামার বই অথবা স্টোরি বুক থেকে পড়তে পারো, অথবা তোমরা চাইলেও নেট ব্রাউজ করে পড়তে পারো। তবে হ্যাঁ, নেট ব্রাউজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকা লাগবে। এরপরে হচ্ছে তোমাদের রাইটিং এর ক্ষেত্রে যে লাস্ট পার্ট প্যারাগ্রাফ। তোমাদেরকে মোট 3টি প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। প্যারাগ্রাফ 3টি হচ্ছে ঢাকা সিটি, হাউ আই হ্যাভ স্পেন্ট মাই ইড ডে এবং ইম্পর্টেন্স অফ কমপ্লিটিং হোম ওয়ার্ক। তোমরা এই 3টি প্যারাগ্রাফ মুখস্থ করবা এবং অবশ্যই এই 3টি প্যারাগ্রাফ তোমাদেরকে লিখে নিয়ে আসতে হবে। এবারে সবশেষে টেক্সট বুক। তোমাদের টেক্সট বইয়ের লেসন 7 থেকে লেসন 15 সবগুলো কঠিন যে ওয়ার্ড মিনিং গুলো আছে তোমরা সেগুলো মেমোরাইজ করবা। আমাদের ইংলিশ হোমওয়ার্ক এখানে শেষ। আমরা এখন চলে যাচ্ছি ম্যাথ হোমওয়ার্কে। শুরুতেই আসছি অ্যারিথমেটিক বা পাটিগণিত। আমরা এখানে পড়বো অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমরা পড়বো 1.3, 1.5 এবং 1.6 এবং জিওমেট্রি মানে জ্যামিতি আমরা এখানে পড়বো 6.1। মনে রাখতে হবে এই 6.1 এ তোমাদের যেই দুটো থিওরেম আছে বা উপপাদ্য 1 এবং 2, এই দুটো তোমাদেরকে অবশ্যই ভালো করে আয়ত্ত করতে হবে। তোমাদের ম্যাথের ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আছে, যেসব অধ্যায় তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেই সব অধ্যায়ের সকল এক্সাম্পল এবং এক্সারসাইজ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ হোমওয়ার্ক এখানে শেষ। আমরা চলে যাচ্ছি পরের সাবজেক্টে। এবারে আসছি বাংলায়। বাংলার মোট 3টি বই। প্রথমে আসছি আমরা ব্যাকরণ বইয়ে। ব্যাকরণ বইয়ের ক্ষেত্রে যেটা খুবই ডিফিকাল্ট একটা অধ্যায় তা হচ্ছে কি ধ্বনিতত্ত্ব। এই অধ্যায়ের তোমরা 11 থেকে 23 পৃষ্ঠা, তোমরা এই পেজগুলো ভালো করে রিভিশন দিবা। এরপরে আসি আমরা চারুপাঠে।
চারুপাঠের ক্ষেত্রে আমরা এবারে তোমাদেরকে যে হোমওয়ার্ক দিচ্ছি, আমরা ফোকাস দিয়েছি সৃজনশীল কোয়েশ্চেনকে। তোমরা তোলপাড়, মানুষজাতি এবং ঝিঙে ফুল, এই 3টে অধ্যায় থেকে তোমরা শুধুমাত্র সৃজনশীল প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। কারণ আইক্যান একাডেমি বিলিভ করে তোমরা শুধু ক্যাট প্রস্তুতি কোচিং না, তোমাদের যে স্কুলের একাডেমিক পরীক্ষাগুলো আছে সেখানেও ভালো করার জন্য তোমাদেরকে জোর দেওয়া উচিত। সবশেষে যে আনন্দ পাঠ, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তার একটি গল্প আছে আলাউদ্দিনের চেরাগ, খুবই ইন্টারেস্টিং একটি গল্প, তোমরা এটাও হোমওয়ার্কে করে আসবা। এবারে তোমাদের সবচেয়ে শেষ সাবজেক্ট জিকে। জিকের ক্ষেত্রে তোমরা সায়েন্স, তোমরা সায়েন্স বই থেকে পড়বা চ্যাপ্টার 4 এবং 7, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বা যাকে তোমরা সংক্ষেপে বিজিএস বলো, চ্যাপ্টার 1 এবং 3, এবং সবশেষে আইসিটি চ্যাপ্টার 2। তোমাদের জিকের ক্ষেত্রে আরেকটা ইনস্ট্রাকশন আছে, এই যতগুলো তোমাদেরকে অধ্যায় দাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে 10টি জ্ঞানমূলক কোয়েশ্চেন এবং আনসার তোমরা লিখে আনবে। সো এই ছিল তোমাদের হোমওয়ার্ক গুলো। তোমরা এই হোমওয়ার্ক গুলো অবশ্যই করে আসবা। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, তোমাদের ঈদের পরে যেই মান্থলি এক্সামটা হবে, সেই মান্থলি এক্সামে তোমরা যারা 60% মার্ক গেইন করবা, তোমরা সেই মান্থলি এক্সামের কয়েকদিন পরে যেই ফুটসাল এবং হ্যান্ডবল টুর্নামেন্টটা আছে, তোমরা তারা সেখানে পার্টিসিপেট করতে পারবা। একটু বলে রাখি, যারা 60% মার্ক গেইন করবা তারা হবা সাকসেস, আর যারা 60% মার্ক গেইন করতে পারবা না তারা হচ্ছে নন সাকসেস। যে টুর্নামেন্টটা হবে সেই টুর্নামেন্টে তোমরা 60% মার্ক গেইন করলেই তোমরা খেলতে পারবা, বা যদি তোমরা সেখানে 60% মার্ক গেইন করতে না পারো পরীক্ষায়, তাহলে তোমাদেরকে ওই টুর্নামেন্টের দিনই এক্সট্রা ক্লাস করতে হবে আইক্যান একাডেমিতে। সো বুঝতেই পারছো, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারো তোমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করবা নাকি তোমরা আইক্যান একাডেমির এক্সট্রা ক্লাস করবা। সো এই ছিল তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দেখানোর জন্য স্পেশাল ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের ঈদ যাত্রা শুভ হোক। আবারও দেখা হবে ঈদের পরে। সবাই ভালো থাকো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।